জেলায় জেলায় দুর্গোৎসবের আয়োজনে ব্যস্ত সংশ্লিষ্টরা ষষ্ঠী পূজার বাকি দিন তিনেক, এরপরই শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ভক্তরা চান শান্তিপূর্ণ দুর্গোৎসব, নিরাপদ ও নির্বিঘ্নে সব আয়োজন সম্পন্ন করতে তৎপর প্রশাসন। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। গোপালগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে এখনও চলছে রঙের কাজ। শেষ সময় প্রতিমার অঙ্গসজ্জার কাজে ব্যস্ত কারিগররা। এবছর আমি 4টা প্রতিমা করছি, আর কয়েকটা দিন বাকি আছে পুজোর। রঙের দাম অতিরিক্ত একটু বেশি আগের বছরের থেকে। জেলায় এবার 1294টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। দুর্গতি নাশিনীকে বরণ করে নিতে প্রস্তুত ভক্তরা। বাইরের আলোকসজ্জা বা বাড়তি অনুষ্ঠান যেগুলো করি সেইগুলো আমরা এবার করতে পারছি না। দেশের পরিস্থিতির কারণে সরকারের বিধিনিষেধ মেনেই আমরা এবার পুজোটা করতেছি। নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে দেশের সব মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে পুলিশ, আনসার ও সেনা সদস্যরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত প্রশাসন। প্রতি মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন এবং আউটের ব্যবস্থা, এবং সেখানে যেন ট্রাফিকিং সিস্টেম ভালো থাকে। পুলিশের পক্ষ থেকে, আনসারের পক্ষ থেকে, র্যাব, সেনাবাহিনী প্রত্যেকের পক্ষ থেকে এগুলো আলাদাভাবে কোর কমিটির মিটিং করে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। মাদারীপুরের বেশিরভাগ মন্দিরে প্রতিমা তৈরি সম্পন্ন হয়েছে। তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ। টিওনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতার আশ্বাস দিয়ে গেছে। এখন আমরা একটু স্বস্তিতে আছি যে আমরা শারদীয় উৎসবটা মনে হয় সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করতে পারবো। জেলার 5 উপজেলায় 432টি মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। সংশ্লিষ্টদের সাথে নিয়ে সেনাবাহিনীর সার্বিক তদারকিতে সন্তুষ্ট সনাতন ধর্মের মানুষ। হিন্দু সম্প্রদায়ের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব, একটু ভয়ভীতি থাকলেও আমাদের এই জেলায় সেই ধরনের কোনো কিছু নেই। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে 2 জন পুলিশ সদস্য এবং 8 জন আনসার সদস্য সহ স্বেচ্ছাসেবক দল নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। পটুয়াখালীর 8 উপজেলায় 176টি মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো সহ নানা উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। এবার আমার 2টা ঠাকুর পূজা বন্ধ, গেলবার 5টা বানাইছি, এবার 3টা। তাই বাণিজ্য এবার অনেক কম। রঙের কাজ, ডেকোরেশন এবং লাইটিংয়ের কাজ চলমান, 80% কমপ্লিট। প্রশাসন থেকে আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের যে পুজো যে করব, বাইরে যে চাঁদা কালেকশন করব, সেইটা আগের মতন সেইটা হইতে আসে না। প্রতিটা পূজা মণ্ডপ আমাদের সিসি ক্যামেরা আওতাভুক্ত, যেটা গত বছরও ছিল, এবছর আমরা এটা কনফার্ম করেছি। ধর্মীয় পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা আসবেন দোলায় চড়ে, আর কৈলাসে ফিরবেন ঘটকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।